This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরি বাতিল ও মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে শাসক দলকে কাঠগড়ায় তুলে এবার পথে বিজেপি। কলেজ স্কয়ারে সবার পর ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গেছে। রানী রাসমণি এভিনিউ পর্যন্ত যাবে এই মিছিল। মিছিলে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাবো সরাসরি। আমরা একেবারে টপ শট দেখাচ্ছি, ড্রোনের মাধ্যমে এই ছবি ক্যাপচার করা হয়েছে। রবিবার বিকেল বেলা রাজপথে বিজেপি নেতৃত্ব, ঐক্যের ছবি। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এক ফ্রেমে। সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রাহুল সিনহা। অর্থাৎ রাজ্য বিজেপির পরিচিত মুখেরা আজকে একসঙ্গে রাস্তায়, শহর কলকাতায়। জ্যোতির্ময় সিং মাহাতো তিনিও রয়েছেন। কলেজ স্কয়ারে একটি ছোট সভা হয়, বক্তব্য রাখেন নেতৃত্বরা, তারপরেই মিছিল শুরু হয়েছে। এই মিছিল রানী রাসমণি এভিনিউ পর্যন্ত যাবে। যে মিছিলের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর এবার লাইভ ছবি, আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, সুজয়, প্রদীপ্ত। প্রথমে সুজয়ের কাছে একটু চলে যাই। সুজয়, মিছিল কত দূর এগোলো, বহর কি দেখছো? দেখো, এই মুহূর্তে মিছিলের সামনের অংশটি যেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা, সেই সামনের অংশ এই মুহূর্তে মেডিকেল কলেজ ক্রস করছে। এবং মিছিলের বহর যে প্রশ্ন করলে, মিছিলের বহর কিন্তু যথেষ্টই বড়। তার কারণ মূলত দক্ষিণ বঙ্গে একাধিক সাংগঠনিক জেলা, অর্থাৎ কলকাতা এবং সংলগ্ন জেলা ও সাংগঠনিক জেলা, তাদের এই মিছিল, ফলে মিছিলের বহর যথেষ্টই বড়। মিছিলের সামনের অংশ যেখানে মেডিকেল কলেজ ক্রস করছে, সেখানে মিছিলের শেষাংশ এখনও কিন্তু সেই যেখানে মঞ্চ ছিল সেই জায়গাতেই রয়েছে। ফলে যথেষ্ট পরিমাণে, যথেষ্ট সংখ্যক মানুষ, মূলত বিজেপি কর্মী সমর্থক, তারা এখানে জড়ো হয়েছে। এবং এই আজকের এই মিছিলের একটা অন্য যে ছবি, যেটা আমার সহকর্মী প্রদীপ্তও বলছিল, যে ছবিটা মানুষ দেখতে চায়, বিজেপি কর্মী সমর্থকেরা দেখতে চান, যে সব নেতা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে, সেই ছবি আজকে নজরে আসছে। তার কারণ সামনের অংশে যেখানে শীর্ষ নেতারা রয়েছেন, বিজেপির রাজ্যের শীর্ষ নেতারা রয়েছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, পাশাপাশি হাঁটছেন রয়েছেন রাহুল সিনহা, আমরা দেখতে পাচ্ছি তারা রয়েছেন। কিন্তু সেখানে এর পরবর্তী অংশে, অর্থাৎ পেছনের দিকে কিন্তু একে একে প্রত্যেকটি জেলাকে ভাগ করে দেওয়া হয়েছে। কোনো এক জেলার সঙ্গে আরেক জেলা যাতে মিশে না যায়, সেই চেষ্টা করা হয়েছে কিন্তু বিজেপির তরফ থেকে। ফলে একটা ঐক্য, একটা শৃঙ্খলা, একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে বার্তা আমরা দেখলাম মিছিল শুরুর আগে, আমরা দেখলাম সুকান্ত মজুমদার তিনিও বললেন, তার কারণ আজকের মিছিলের যে মূল ইস্যু চাকরি হারা, যোগ্য চাকরি হারাদের সমর্থনে এই মিছিল। একই সঙ্গে মুর্শিদাবাদের যে ঘটনা, মোথাবাড়ির যে ঘটনা, সেই ঘটনার বিরোধিতা করে পথে নামা, এই ইস্যুগুলো নিয়ে আজকে বিজেপির মিছিল। যে মিছিলটা শুরু হলো কিছু সময় আগে, মিছিল শেষ হবে রানী রাসমণি এভিনিউতে, সেখানে গিয়ে মিছিল শেষ হবে। এবং সঙ্গে থাকো সুজয়, আসবো তোমার কাছে। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। প্রদীপ্ত, সুজয় যে কথা বলছিল, যে ছবি আমরা দেখাচ্ছি, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, এদিকে জ্যোতির্ময় সিং মাহাতো জেলা থেকে চলে এসেছেন, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, মানে রাজ্য বিজেপির পরিচিত মুখ। রাজ্য বিজেপির মুখ বলতে যাদেরকে আমরা চিনি, বাংলার মানুষ দেখে অভ্যস্ত, তারা আজকে সবাই একসঙ্গে এই মিছিলে হাঁটছে। মিছিলের ইস্যু যাই হোক, বার্তা বোধা অন্য। প্রদীপ্ত, একেবারেই দেখো শুভজিৎ, এই কথাই আমরা বলছিলাম কিছুক্ষণ আগেও, যে ঐক্যের ছবিটাই বিজেপির নেতাকর্মীরা বারংবার চাইছিলেন। আর যে এইভাবে দলের যে নেতারা রয়েছেন, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, দলের অন্দরে বিভিন্ন বিষয় বলা হয়, আর কিন্তু সেই রকম কোনো বিষয় নয়। দলের মধ্যে ঐক্যের চেহারাটা রয়েছে, এবং সেই কারণেই দলের নেতারা একসঙ্গে মিছিলে হাঁটছেন। এবং মূল মিছিলের যে দাবি ইতিমধ্যেই সুজয় স্পষ্ট করে দিয়েছে। এবং তুমি যদি মঞ্চের যে স্পিচ ছিল সেটাও খেয়াল করে দেখো, শুভেন্দু অধিকারী তিনি প্রস্তাব দিলেন হরগোবিন্দ দাস, চন্দন দাস, যে দুজন মারা গিয়েছেন, দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে, তাদের জন্য শহীদ দিবসের কথা। এবং মঞ্চেই আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর দাবিকে মেনে 16ই এপ্রিল তিনি ঘোষণা করে দিলেন হিন্দু শহীদ দিবস হবে। তার পাশাপাশি একথাও সুকান্ত মজুমদার স্পষ্ট করে দিলেন
যে 16 থেকে 20 এপ্রিল পর্যন্ত সুকান্ত মজুমদার এবং জানিয়ে দিলেন যে 20 এপ্রিল পর্যন্ত জেলায় জেলায় এই ধরনের কর্মসূচি তারা পালন করবেন। তার পাশাপাশি দেখো গত কয়েকদিন ধরে বারংবার এই প্রশ্ন সামনে ঘোরাফেরা করেছে যে 355 ধারা 356 ধারা এ রাজ্যে লাগু করতে হবে কিনা। সেই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদাররা বারংবার বলেছে যে বিজেপি কখনো চায় না, সংবিধানে কখনো বিজেপি এভাবে ব্যবহার করে না, কিন্তু বাংলার মানুষের দাবি কিন্তু সেই পথে যাচ্ছে। এবং সেই জায়গা থেকেই আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিলেন এই মিছিল শুরুর সময়, অর্থাৎ সভার শেষের পরে শুভেন্দু অধিকারী স্লোগান তুললেন যে রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে এ রাজ্যে নির্বাচন হোক, রাষ্ট্রপতি শাসনে ভোট চাই। অর্থাৎ কোথাও গিয়ে বিজেপি যে 26-এর নির্বাচনের জন্য প্রস্তুত এবং সেখানে প্রয়োজন রয়েছে দলের এই ঐক্যের ছবি, সেই ঐক্যের ছবিটাই কিন্তু স্পষ্ট হচ্ছে আজকের মিছিল থেকে শুভজিৎ। এবং আমরা দেখেছিলাম যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সমন্বয় বৈঠক ছিল তাঁতিবেড়িয়াতে, সেই বৈঠকে একসঙ্গে দলের এই 3 শীর্ষ নেতা সঙ্গে অন্যান্য সমস্ত নেতৃত্ব, অগ্নিমিত্রা পাল, লোকেট চট্টোপাধ্যায়, তারা সকলে ছিল। এবং আজকে আবার সেই ছবিটা ধরা পড়ল এবং দিল্লির নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় প্রদীপ্ত একবার ছবিটা একটু দেখাও, তোমার সঙ্গে ক্যামেরায় আমাদের যে সহকর্মী আছেন একবার ছবিটা দেখাতে বলো। একই সঙ্গে 3টে ছবি আমরা এই মুহূর্তে উইন্ডো করে দেখাচ্ছি দর্শকদের। একটি ছবি চাকরিহারারা তারা রাস্তায় নেমে এসেছেন, দেখুন তারা বসে আছেন। যে ছবি আমরা দেখাচ্ছি প্রথম ছবি, চাকরিহারারা খোলা আকাশের নিচে, যাদের স্কুলে থাকার কথা তারা আজকে আকাশের নিচে রয়েছেন। অন্যদিকে ঠিক এই ইস্যুতে এবং মুর্শিদাবাদের যে সাম্প্রতিক ঘটনা তার বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তায় নেমে এসেছে বিজেপি। যে ছবি আমরা দেখাচ্ছি, বিজেপির মধ্যে একটা ঐক্যর বার্তা দেওয়া হয়েছে আজকের এই মিছিল থেকে, মাঝের ছবি মেগা প্রতিবাদ। আর অন্যদিকে মুর্শিদাবাদ, অশান্তির পরে থমথমে মুর্শিদাবাদ। 3টে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে, আমরা 3টে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরো একবার সুজয়ের কাছে যাব। সুজয়, প্রদীপ্ত দেখাচ্ছিল, প্রদীপ্ত ব্যাখ্যাও করছিল যে রাজ্য বিজেপির যারা রয়েছেন সাধারণ কর্মীর সমর্থক তারা বারবার চাইছিলেন যে তাদের নেতারা এক সুরে কথা বলুন, একই রকম বার্তা দিন। আজকে বোধহয় তাদের সেই আশাটা পূরণ হয়েছে। তুমি দেখাচ্ছিলে তাদের শরীরী ভাষা বিভিন্ন জোনে ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন সাংগঠনিক জেলাকে। সুজয়, একেবারে শুভজিৎ, দেখো বিজেপির এই ধরনের কোনো মিছিলে এতটা শৃঙ্খলা সাধারণত দেখা যায় না, যেভাবে প্রত্যেকটি জেলা এবং সাংগঠনিক জেলাকে আলাদা করা হয়েছে। এটা সম্ভবত এই প্রথম সহকর্মী প্রদীপ্ত যেমনটা বলছিল যে আজকের মিছিলের মাধ্যমে ঐক্যের সুর বেঁধে দেওয়ার চেষ্টা করলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। ঐক্যের সুরটা তারা নিজেদের মাধ্যমে দেখানোর চেষ্টা করলেন যে কেউ আলাদা নয়, সবাই এক। সেই মন্ত্র কিন্তু আজকের এই সমাবেশের মাধ্যমে সেটা বুঝিয়ে দেওয়া হলো। আমরা দেখলাম সুকান্ত মজুমদার বললেন যে আজ থেকে পথে নামা শুরু হলো, অর্থাৎ এই যে চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা, হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তা, মুর্শিদাবাদের ঘটনা, দক্ষিণ 24 পরগনার ঘটনা, যে হিংসার ঘটনা, সেখানে পাশে দাঁড়ানোর বার্তা নিয়েই আজকে তারা পথে নেমেছেন। কিন্তু তাদের বক্তব্য একটাই যে 1 বছর নয়, আর কয়েকটা মাস এভাবে একযোগে লড়াই যদি করে যাওয়া যায় তাহলে সাফল্য আসবেই। সেই বক্তব্য আমরা প্রত্যেকের মুখে শুনলাম, আমরা দিলীপ ঘোষের মুখে শুনলাম, আমরা সুকান্ত মজুমদারের মুখে শুনলাম, আমরা শুভেন্দু অধিকারী তার মুখেও শুনলাম ঐক্যের বার্তা। একে অপরের তারা যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন একে অপরের কথা টেনে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করলেন যে তারা প্রত্যেকে যখন এক রয়েছে, নিচু তলায় যারা রয়েছেন তারাও যেন নিজেদের মধ্যে কোনো বিভাজন না করে। যেমনভাবে জাতপাতের কোনো বিভাজন নয়, তেমনই বিজেপির নিচুতলার কর্মীরাও তাদের মধ্যে যাতে কোনো বিভাজন না রাখে, তার কারণ বিভাজনেই কিন্তু আলাদা হয়ে যায় এবং সেই সুযোগটা অন্য দল এই বার্তা যেমন দিচ্ছেন সুজয় সঙ্গে থাকো। ঠিক একই রকম প্রদীপ্ত, আমরা এই স্টুডিও আলোচনা করেছিলাম, বিজেপি নেতৃত্বের কাছে প্রশ্নও রেখেছিলাম যে আমরা দেখেছিলাম 26,000 চাকরি যাওয়ার পর বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফ থেকে, মানে এ রাজ্যের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছিল তারা রামনবমীর পরে পথে নামবেন। আমরা বলেছিলাম ইস্যু কোনটা, রামনবমী না চাকরিহারা? আজকে বোধহয় বিজেপি নেতৃত্ব তাদের ইস্যুটা, মানে নির্বাচনী ইস্যুটা, সেটাও এক প্রকার বুঝিয়েই দিলেন। প্রদীপ্ত,
একেবারেই শুভজিৎ, সে কথা বলাই যায়। তাদের দেখো 25,752 জনের যে প্যানেল বাতিল হয়েছে, সেই প্যানেল যেমন একদিকে রাজ্যের বেশ কিছু পরিবারকে, প্রায় লক্ষাধিক পরিবারকে পথে বসাতে চলেছে, ফলে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরির দুর্নীতি, অন্যদিকে যদি দেখা যায় তাহলে এই যে গোটা রাজ্য জুড়ে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। আরও একবার আমার সহকর্মী চাঁদ মিয়াকে দেখাতে বলবো মিছিলের ছবিটা। দেখো এই মিছিলে কিন্তু উত্তরবঙ্গ অর্থাৎ বিজেপির যে শক্তিশালী ঘাঁটি, সেই উত্তরবঙ্গের মানুষজন আসেনি, মূলত কলকাতা এবং লাগোয়া জেলাগুলো থেকেই আজকে এখানে পা মিলিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা, এবং সেখান থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন দলীয় নেতৃত্ব যে রাজ্যের যে একদিকে দেখা যাচ্ছে, রাজ্যে যে একদিকে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, সেই বিষয় যেমন তাদের আগামী দিনের নির্বাচনের অন্যতম বড় ইস্যু হচ্ছে, তার পাশাপাশি দুর্নীতি, অর্থাৎ একদিকে দুর্নীতি, অন্যদিকে চাকরি বা অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। বিশেষ করে এই যে ভোট, অর্থাৎ বিজেপি যে ভোটের কথা বারংবার বলে, শুভেন্দু অধিকারীও আজকে এটা স্পষ্ট করে দিলেন। একদম ছোট করে আরেকটা বিষয় একটু চট করে জানতে চাইবো, রামনবমীতে বিজেপি মানে গেরুয়া শিবিরের কর্মীরা রাস্তায় নেমে এসেছিলেন, সেটা দেখে কি কোথাও গিয়ে বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বার্তা পেয়েছে যে একসঙ্গে নামতে হবে, এইভাবে লড়াই করতে হবে বা কিছু? দেখো একসঙ্গে নামার বার্তাটা বেশ কিছুদিন ধরে দেওয়া হচ্ছিল, এবং আমি আমার সহকর্মী চাঁদ মিয়াকে আরও একবার বলবো যে মিছিলের ছবিটা দেখাতে, সামনের দিকের অংশকে দেখাতে। এবং দেখো শুভজিৎ, যে কথাটা তুমি বললে যে ঐক্যের বিষয়টা, কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই সেই বার্তাটা স্পষ্ট করে দিয়েছিলেন। দিলীপ ঘোষ যে মেজাজে কথা বলছিলেন, এই নিয়ে আমরা বারংবার জিজ্ঞেস করেছিলাম তাহলে কি দিলীপ বাবুর ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব কোনো বাড়তি ছাড় দিয়েছে, তা নিয়ে যখন একাধিক নেতার সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে দিলীপ দা যে ধরনের মন্তব্য বিভিন্ন সময় করতেন, সেটা দলের ভাবমূর্তির ক্ষেত্রে কোথাও সমস্যায় পড়তো, কিন্তু এই মুহূর্তে দল অল আউট ঝাঁপাচ্ছে 2026কে সামনে রেখে, এবং সেই জন্যে যে যেমন ভাবে এগোতে পারে, অর্থাৎ যার যেটা শক্তিশালী জায়গা রয়েছে সেইভাবেই তাকে কাজ করতে বলা হয়েছে। এবং সেই কারণেই এই ছবিটা একদিকে দিলীপ ঘোষ তার মেজাজে ফিরে পেয়েছেন, অন্যদিকে শুভেন্দু সঙ্গে থাকো ছবিটা একবার দেখুন। রাজ্য বিজেপির পরিচিত মুখ যাদেরকে আমরা চিনি, বাংলার মানুষ চেনে, তারা আজকে প্রত্যেকেই এক প্রেমে একেবারে মিছিলের পুরো ভাগে এই মিছিল এগিয়ে চলেছে রানী রাসমণি অ্যাভিনিউর দিকে। নিশ্চয় মনে আছে গত রবিবার ঠিক এই সময় রাজ্য বিজেপির এই নেতৃত্বরা আলাদা আলাদা জায়গায় রামনবমীর মিছিল করেছিলেন। গোটা রাজ্যে গেরুয়া পতাকা ঢেকে গেছিল, যদিও সেটা ছিল ধর্মীয় পতাকা। আজকে কলকাতার রাজপথে এই গেরুয়া পতাকা, এটা দলের পতাকা, বিজেপির পতাকা। বিজেপি যখন কলকাতার রাজপথে রবির দুপুরে, রবির বিকেলে এইরকম একটা মিছিল করছে, ঠিক সেই সময় কলকাতার সাংবাদিক বৈঠক করেছিলেন কুণাল ঘোষ। শুনুন। এক সুতোয় চলছে বাংলায় গন্ডগোল করানো। এই যে ৩-৪ জন এক মঞ্চে গেছেন, তার থেকে আরো বেশি করে প্রমাণিত যে যারা পরস্পরকে দেখতে পারেন না, তারা এক মঞ্চে দাঁড়িয়েছে, মানে অদৃশ্য সুতোর টান বাংলায় এই ঘটনা ঘটানো আর তার রাজনৈতিক ফায়দা তোলা। এটা একটা অদৃশ্য সুতোর টান। আমরা যে ষড়যন্ত্রের তত্ত্ব দিচ্ছি, যে অভিযোগ আসছে, সেই অভিযোগেরই সত্যতা দেখা যাচ্ছে এই ধরনের আচরণে। কুণাল বাবু তিনি সমালোচনা করলেন। প্রদীপ্ত, সমালোচনা করাটা খুব স্বাভাবিক। জানি না কীর্তি আজাদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়কে এক ফ্রেমে দেখার পর কুণাল বাবু এই ধরনের কোনো মন্তব্য করেন কিনা। তবে বিজেপি যে মাফ করবেন, তৃণমূল কংগ্রেস যে এই বিষয়টা নজরে রেখেছে, এটা কিন্তু প্রদীপ্ত কুণাল বাবুর কথা খুব পরিষ্কার। একেবারেই শুভজিৎ, তার কারণ দেখো এই তিন নেতার যে গোষ্ঠী লড়াইয়ের কথা বারংবার বলা হয়, রাজ্য রাজনীতিতেও তা নিয়ে কাটাছেড়া হয়, ফলে সেটার ফায়দা তৃণমূল কংগ্রেস বারংবার তুলতে পারে, অন্তত রাজনৈতিক মহল সে কথা বলে। এবং বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু বারংবার বলে যে তিন নেতা যদি একসঙ্গে হয় তাহলে তাদের রোখা যাবে না, এবং সেই ছবিটাই কিন্তু তুলে ধরা হচ্ছে আজকের মিছিল থেকে বিজেপির তরফ থেকে। এবং তুমি জানো যে রাজ্যের 33টি সাংগঠনিক জেলা বিজেপির, যেখানে
এখানে জেলা সভাপতি বদল হয়েছে, তারাও আজকে এখানের মিছিলে পা মিলিয়েছেন এবং একেবারে অন্যরকম ভাবে এই বিন্যাসটা করা হয়েছে। আসবো তোমার কাছে প্রদীপ্ত, তোমার কথা প্রসঙ্গে এই বিষয়টা নিয়ে সুজয়ের কাছে আরেকবার যাবো। সুজয়, দেখাচ্ছিল যে এই রকম মিছিল এর আগে বিজেপি করেছে বলে, কোশ্মিনকালে করেছে বলে মনে পড়ছে না। প্রত্যেকটা সাংগঠনিক জেলাকে আলাদা আলাদা জোনে ভাগ করে এই মিছিলটা করা হচ্ছে। সুজয়, একেবারে দেখো সুজিত, এই ছবিটা যে ছবিটা আমার দেখাচ্ছে আমার সহকর্মী মাধ্যমে, যে এখানে শুধুমাত্র শক্তি প্রদর্শন নয়, ঐক্য প্রদর্শনটাও একটা বড় গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ নির্বাচন এগিয়ে আসছে এবং এই মুহূর্তে চাকরিহারাদের পাশে দাঁড়ানো, হিন্দুদের পাশে দাঁড়ানো, মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা যে সমস্ত জায়গায় অশান্তি হচ্ছে সেই অশান্তিগুলোতে প্রতিবাদ করা, এক্ষেত্রে এইবার বিজেপির ক্ষেত্রে একটা স্পষ্ট বার্তা যে তারা একযোগে একসাথে, কেউ আলাদা নয়, একযোগে একসাথে। সেখানে তুমি প্রত্যেকের শরীরী ভাষা যদি দেখো, একে অপরের সঙ্গে হেসে কথা বলছেন, একে অপরের যখন বক্তৃতা রাখছেন একে অপরের কথা টেনে বক্তৃতা দিচ্ছেন। ফলে বিষয়টা খুবই স্পষ্ট যে নির্বাচনের আগে, অন্তত এই 2026-এর নির্বাচন যেটাকে তারা পাখির চোখ করে এগিয়ে চলেছে, এই চাকরিহারাদের ইস্যুটাকে সামনে রেখে তাদের পাশে দাঁড়িয়ে, সেক্ষেত্রে আর কোনো রকম বিভাজনের জায়গা নেই। এবং গোটা রাজ্য এবং অন্য দলগুলির ক্ষেত্রে যে এক কাছে যারা সমালোচনা করে তাদেরকে একটা বুঝিয়ে দেওয়া, স্পষ্ট বুঝিয়ে দেওয়া যে এবার তারা আর কোনো সমালোচনার জায়গা দিতে রাজি নন। এবার তারা এই ইস্যুগুলিকে সামনে নিয়ে এগিয়ে চলেছে, যে কারণে আমরা তিন নেতার বক্তব্যে একটা বিষয় স্পষ্টতা শুনতে পেলাম। একদমই তাই। যে ইস্যুকে নিয়ে আজকে বিজেপি রাস্তায় নেমে এসেছে সেই দুটো ইস্যুর ছবি আমরা দেখাচ্ছি। মাঝের ছবি লাইভ, যে ছবি সুজা এবং প্রদীপ্ত তুলে ধরছে, কলকাতার রাজপথে রবির বিকেলে বিজেপির এই মেগা র্যালি। কোন কোন ইস্যুতে? একদিকে চাকরিহারারা তারা রাস্তায় নেমে এসেছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে অশান্ত মুর্শিদাবাদ, অশান্তির পরে থমথমে এলাকা, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা আছেন, পুলিশ কর্মী যারা আছেন, তারা রুট মার্চ করছেন। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি, চাকরি বাতিল ও মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে শাসক দলকে কাঠগড়া তুলে রাস্তায় নেমে এসেছে বিজেপি। এই ছবি একেবারে টপ শট, ড্রোনের মাধ্যমে ছবি আমরা দেখাচ্ছি। কলেজ স্কোয়ারের ছবি, কলেজ স্কোয়ারে বিজেপি নেতৃত্ব আসেন, তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তারপরে সেই মিছিল এগিয়ে চলেছে। এই মুহূর্তে মিছিল হিন্দ সিনেমার কাছাকাছি, ওয়েলিংটনের কাছাকাছি পৌঁছে গেছে মিছিলের পুরোভাগ। মিছিল শেষ হবে রানী রাসমণি অ্যাভিনিউতে। দুটো ছবি আপনাদেরকে একই সঙ্গে দেখাচ্ছি। যে ছবি আপনারা দেখছেন টেলিভিশন পর্দার ডান দিকে, বিজেপির ঐক্যের ছবি। দেখুন, বাইরে থেকে কাউকে নিয়ে এসে সেখানে তাকে লড়ানো হয়েছিল। আজকে জনপ্রতিনিধি হয়ে যখন পুরো আক্রান্ত হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর, তখন উনি দিচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে তার হিন্দুদের এই বাংলায় যেভাবে লুট চলছে, তিনি একেবারের জন্যই, তার জন্য তার কোনো বেদনা নেই, তার কিচ্ছু নেই কোনো, যেহেতু বেঙ্গলেরই না, তো বাংলার মানুষের জন্য এত মর্মস্পর্শী কী করে হবে? তার কোনো সিম্প্যাথি কিছু নেই। তারা মরুক, তিনি জিতে গেছেন, 5 বছর থাকবেন, পার্লামেন্টে থাকবেন, দিল্লি